আমি আবারও বলি যে কিবোর্ডে টোটালি আমরা 104 থেকে 125টি কি আমরা দেখতে পাই। কিবোর্ডে টোটালি আমরা 104 থেকে 125টি আমরা কি দেখতে পাই। তার মধ্যে যে কিগুলো আমরা মোটামুটি কটা অংশে ভাগ করতে পারি, টোটাল কিগুলোকে প্রাথমিকভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যেমন অ্যালফাবেট কি, অর্থাৎ বিভিন্ন বর্ণ নিয়ে যে কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। নিউমেরিক কি, যেগুলো সংখ্যাগুলো নিয়ে কাজ করি সেগুলো আমরা নিউমেরিক কি বলি। বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করে তাকে আমরা ফাংশন কি বলি। বিভিন্ন লেখা বা কোনো কম্পিউটারে কোনো কার্যক্রমকে কন্ট্রোল করে সেগুলো আমরা কন্ট্রোল কি বলি। কিছু আছে স্পেশাল কি, আর কিছু আছে মাল্টিমিডিয়া কি। এই কিগুলোকে আমরা আবার বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন অংশে পর্যায়ক্রমিকভাবে আমরা ভাগ করেছি। তার মধ্যে যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, প্রথমে আছে ফাংশন কি, অর্থাৎ কিবোর্ডের উপরে দেখা যায় যে F1 to F12 অর্থাৎ 12টি কি আছে। F1 থেকে F12 পর্যন্ত এই 12টি ফাংশন কি আছে। সেখানে F1 হলো মাইক্রোসফট ওয়ার্ড হেল্প, হেল্প করে এগুলো থেকে। দ্বিতীয়ত F4 যেটা, সেখানে আমরা প্রোগ্রাম আনা বিভিন্ন ধরনের বন্ধের কাজ করি। F5 হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করি। F7 হলো স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ করি এবং ফাংশন হলো ব্লকার। এই ধরনের আমরা এই 12টি ফাংশন কি বিভিন্ন ধরনের ফাংশনের কাজ আমরা সম্পাদন করতে পারি। এরপরে আছে কার্সার কি। আমরা জানি যে আমরা কম্পিউটার যখন লেখালেখি করি তখন একটা ছোট্ট লেখার জন্য যে আলোর মতো আলোক রশ্মি বা দাগ যেটা নড়াচড়া করে, যেটাকে আমরা আলোক রেখা বলি, এই রেখা দ্বারা যে রেখা দ্বারা মনিটরের পর্দার লেখার স্থান নির্ধারণ করা হয় সেটাকে আমরা কার্সার কি বলি। তারপর কন্ট্রোল কি, অর্থাৎ কিবোর্ডের পুশ, এসকেপ, ডিলেট, অল্টার, কন্ট্রোল ইত্যাদি এই ধরনের কিগুলো দায়িত্ব পালন করে থাকে এই কন্ট্রোল কি। নিউমেরিক কি, কিবোর্ডের ডান পাশে সর্বডানে আমরা দেখতে পাই 17টি সুসজ্জিত কি থাকে। 17টি সুসজ্জিত কি থাকে, যে কিগুলোকে আমরা নিউমেরিক বা অঙ্ক জাতীয় বা সংখ্যা জাতীয় কি আমরা বলি। এরপর আছে ক্যাপস লক কি। কম্পিউটারে অনেক সময় ছোট অক্ষরকে বড় অক্ষরে এবং বড় অক্ষরকে ছোট অক্ষরে রূপদান করার জন্য যে কিটা আমরা ব্যবহার করি সেই কিকে বলি আমরা ক্যাপস লক কি। কার্সার মুভমেন্ট কি, আমরা কিবোর্ডের যখন আমরা লেখালেখি করি তখন সেই লেখাগুলো মার্ক করার জন্য বা লেখার বিভিন্ন স্থানে কাজ করার জন্য আমরা একটা মুভমেন্ট কি ব্যবহার করি, অতি দ্রুত কাজ করে, যেমন ডানে বামে উপরে বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন দেওয়া আছে। কিবোর্ডের নিউমেরিক কির পাশে যে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা বলি মুভমেন্ট কি বলি। এরপর আছে শিফট কি। উভয় পাশেই কম্পিউটারের কিবোর্ডের উভয় পাশে দুইটা শিফট কি থাকে, বাম পাশেটা একটু ছোট, ডান পাশেটা একটু লম্বা। শিফট কি আমরা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করি। বিশেষ করে যখন আমরা দেখি যে আমাদের লেখার ক্ষেত্রে ছোট হাতের অক্ষর বড় হাতের লেখা অক্ষর আমাদের প্রয়োজন হয়, অথবা বিভিন্ন ধরনের বাংলা লিখতে গেলেও আমাদের বিভিন্ন অক্ষরের অপোজিটে আর একটা অক্ষর থাকে, সেই অক্ষরগুলো লেখার প্রয়োজন পড়ে, তখনই আমরা এই শিফট কিটা ব্যবহার করি। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি। এন্টার কি, আমরা যখন কোনো কাজ বা কোনো কমান্ড আমরা সম্পাদন করি, সর্বশেষ আমরা সম্পাদনের জন্য যে ফাইনাল ডিসিশনটা যেটা দেয় সেই ডিসিশন দেয় হচ্ছে আমাদের এন্টার কি। অর্থাৎ এন্টার কির মাধ্যমে আমরা যে কোনো কমান্ডের ফাইনাল কাজটি আমরা করে থাকি। ট্যাব কি, কার্সারকে আমরা দ্রুত স্থানান্তরের জন্য যে কি ব্যবহার করি সেটাকে আমরা বলি ট্যাব কি। এসকেপ কি, এ কি দ্বারা ক্ষেত্র বিশেষ বিভিন্ন ধরনের কমান্ড আমরা ইচ্ছা করলে বাতিল করতে পারি এসকেপ কির মাধ্যমে। এছাড়া আছে ডিলিট কি,
কার্সারের উপরে একটি অক্ষর মুছার জন্য যে কি আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি ডিলিট কি। ব্যাক স্পেস কি, কার্সারের বাম পাশের অক্ষর মুছার জন্য, কার্সারের বাম পাশে আমরা লিখিত যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো মোছার জন্য আমরা ব্যাক স্পেস কি আমরা ব্যবহার করে থাকি। স্পেস বার কি, কম্পিউটারের কিবোর্ডের নিচের লাইনে সবচাইতে লম্বা যে কিটা তাকে আমরা বলি স্পেস বার কি। অর্থাৎ দুইটা শব্দ বা দুইটা অক্ষরের মাঝে স্পেস রাখার জন্য যে কিটা আমরা ব্যবহার করি সেই কির নাম হচ্ছে স্পেস বার কি। এছাড়াও আরো কিছু কি আছে যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো যেমন পজ কি বা ব্রেক কি। আসলে পজ বা ব্রেক কিটা আমাদের কোনো লাইন ব্রেক বা কোনো পেজ ব্রেকের জন্য আমরা অনেক সময় ব্যবহার করি। সর্বডানে যে একগুচ্ছ কি আছে সেইগুলোকে আমরা পজ বা ব্রেক কি উপরের লাইনে দেখতে পারি। এখানে চলমান কার্যক্রমকে আমরা স্থগিত করার জন্য আমরা এই কি ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যে লেখাটা কম্পিউটারে লিখেছি সেটা যদি আমরা পজ বা ব্রেক কি আমরা চাপি তাহলে ওই লেখাগুলো মনিটরে স্থির থাকে। এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা এই কিটা ব্যবহার করে থাকি। এছাড়া আরো কিছু কি আছে যেগুলো আসলে আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। এই কিগুলোই মূলত কিবোর্ডের বিভিন্ন ফাংশনের জন্য, বিভিন্ন কার্যক্রমের জন্য আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইসের কথা বলবো, যেটার নাম হচ্ছে মাউস। আসলে মাউসটা কি? মাউস হচ্ছে একটা ইঁদুর সদৃশ, অর্থাৎ দেখতে অর্থাৎ ইঁদুরের মতো, সামনে আমরা তার দেওয়া থাকে। এখন বর্তমানে যেটা আছে সেগুলো তার আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি না, যেটা একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। বিভিন্ন কমান্ডিং ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এখানে আমরা দুই ধরনের আমরা মাউস দেখতে পাই, একটি হচ্ছে ট্র্যাকবল মাউস, আরেকটি হচ্ছে অপটিক্যাল মাউস। ট্র্যাকবল মাউসটা কি? এই মাউসের একটি বল থাকে। আমরা জানি যে এই বলের তিন পাশে আমরা বিভিন্ন ধরনের চাকা থাকে, সেই চাকাগুলো যখন ঘোরে তখন এই মাউস পয়েন্টার নড়াচড়া করে। আর এই মূলত এই ট্র্যাক বলটাই এই চাকাগুলো ঘোরানোর কারণেই আমাদের মাউস পয়েন্টার নড়াচড়া করে। আর হচ্ছে অপটিক্যাল মাউস, যেটা অপটিক মানে আলোর সাহায্যে আমরা ব্যবহার করে থাকি। এতে ট্র্যাক বলের পরিবর্তে অপটিক্যাল রশ্মি ব্যবহার করা হয়। কোনো সমতলে নড়ানোর ফলে স্ক্রিনের মাউস পয়েন্টারও নড়াচড়া করে। মাউসের অ্যাকচুয়াল কাজটা কি? আসলে মাউসের মাধ্যমে কোনো কিছু আমরা লিখি না, অর্থাৎ আমাদের লেখালেখির কাজটা আমরা মাউস দিয়ে করতে পারি না, কিন্তু এটির মাধ্যমে পূর্ব নির্ধারিত কোনো কমান্ড বা কোনো ফাংশনকে সক্রিয় করা যায়। কিবোর্ডের চেয়ে মাউসের কাজ আমরা খুব দ্রুত করতে পারি, তাড়াতাড়ি করতে পারি। এই জন্য মাউসটা খুবই জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস। অর্থাৎ চিত্রভিত্তিক বিভিন্ন ধরনের ফাংশন যেগুলো আছে সেই ফাংশনগুলো আমরা এই মাউস দিয়ে আমরা ব্যবহার করে থাকি। যেমন উইন্ডোজ নির্ভর যে সমস্ত ফাংশনগুলো আছে, MS ওয়ার্ড, MS এক্সেল, MS এক্সিস ইত্যাদিতে আমরা মাউসের ব্যাপক ব্যবহার করে থাকি। মাউসের পয়েন্টারটি সাধারণত তীর চিহ্নাকার, তীরের মতো একটা চিহ্ন সেই চিহ্নাকার হয়ে থাকে। তবে বিভিন্ন প্যাকেজে এটি আকার ভিন্ন হতে পারে, বিভিন্ন প্যাকেজে এটি আকার ভিন্ন হতে পারে। আমরা এরপরে আরো অনেক ইনপুট ডিভাইস আছে যেগুলো আমরা স্ক্যানার বা অন্যান্য যে ইনপুট ডিভাইসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে অবগত করাবো। তবে আমি দুই একটি ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস সম্পর্কে আমি একটু হালকা ধারণা দেব। সেটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ একটি আউটপুট ডিভাইস, তার নাম হচ্ছে মনিটর। এই মনিটর অর্থাৎ আমরা কম্পিউটারের মূল যে সিস্টেমটা, সিস্টেম ইউনিট যেটা আমরা বলি, সেই সিস্টেম ইউনিটে আমরা কম্পিউটারের সমস্ত কার্যক্রম পরিচালনা করি, কিন্তু সেটা আমরা দেখতে পাই এই মনিটরের মাধ্যমে। অর্থাৎ
মনে হয় যেন আমরা মনিটরে কার্যক্রম সব সম্পাদন করছি, কিন্তু অ্যাকচুয়ালি কার্যক্রম পরিচালিত হয় কম্পিউটারের অভ্যন্তরে, সেটা আমরা দেখতে পাই এই মনিটরের মাধ্যমে। এই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইসকে বলা হয় মনিটর। মনিটর কয় ধরনের মনিটর আছে? আমরা বিভিন্ন ধরনের মনিটর দেখতে পারি। বিশেষ করে প্রধানত আমরা দুই ধরনের মনিটর আমরা দেখতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্যাথোড রে টিউব সিআরটি মনিটর, যেটা আমরা বলি ক্যাথোড রে টিউব, আরটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল মনিটর, আরটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল মনিটর। একটা হচ্ছে সিআরটি মনিটর, আরটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল মনিটর। এখন আসি আমরা যে সিআরটি মনিটরটা কি। মনিটরের মূল অংশের নাম ক্যাথোড রে টিউব। এটি বায়ুশূন্য অবস্থায় থাকে, এটা থাকে বায়ুশূন্য অবস্থায়। টিউবের পিছন থেকে ইলেকট্রন রশ্মি বিস্ফোরণ হয় এবং পর্দার উপরে ধাবিত হয়। আর পর্দার ভিতরের পৃষ্ঠে ফসফরাসের প্রলেপ থাকে। ইলেকট্রন বিম ফসফরাসের উপর পতিত হলে ফসফরাস উজ্জ্বল আলো নির্গত ছড়ায় বা উজ্জ্বল আলো নির্গত করে। ফসফরাসের ধরনের উপর পর্দার প্রদর্শিত বিষয় এক রঙের বা বহু রঙের হতে পারে। এছাড়া মনিটরের অভ্যন্তরে ফ্লাইব্যাক নামে ছোট্ট ট্রান্সফরমার থাকে, যা 220 ভোল্টের বিদ্যুৎকে 15,000 ভোল্টে রূপান্তরিত করে পর্দায় প্রদর্শন করে। আমরা সাধারণত 14 ইঞ্চির মনিটরে 15 লাইনের লেখা ধরে সাধারণত আমরা বিভিন্ন ধরনের আমরা দেখতে পারি যে মনিটরগুলো কয় ধরনের হতে পারে, কতটুকু আকার হতে পারে। 14 ইঞ্চি থেকে 50 ইঞ্চি পর্যন্ত বর্তমানে বাজারে মনিটর আসছে। এছাড়া 9 ইঞ্চি থেকে 50 ইঞ্চি বা 14 ইঞ্চি থেকে 50 ইঞ্চি পর্যন্ত আমরা মনিটর দেখতে পাই। সাদা কালো বিভিন্ন রঙেরও হতে পারে। আমরা সাদা কালো দেখেছি। সাদা কালো যে মনোক্রোম বা রঙিন মনিটরকে আমরা RGB মনিটর বলি আমরা। এখন এই মনিটরের অ্যাকচুয়ালি যেটা বললাম যে সাধারণত 14 ইঞ্চি মনিটরে 15 লাইন লেখা আমরা ধরাতে পারি। প্রতিটি লাইনে 80টির মতো বর্ণ এখানে লিখতে পারি। প্রতিটা লাইনে আমরা 80টার মতো বর্ণ আমরা একটি মনিটরের লাইনে লিখতে পারি বা দেখা যায়। ফ্ল্যাট প্যানেল মনিটরের আমরা বর্ণনা দিই। ফ্ল্যাট প্যানেল মনিটর কয়েক ধরনের হয়ে থাকে, তবে এদের মধ্যে এলসিডি প্রযুক্তি বেশ জনপ্রিয়। বর্তমানে সকল কম্পিউটারে ক্যাথোড রে টিউবের পরিবর্তে এলসিডি মনিটর ব্যবহার করা হচ্ছে। ক্যাথোড রে টিউব মনিটরে বেশি জায়গা দখল করে এবং প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, কিন্তু ফ্ল্যাট প্যানেল মনিটর এদিক থেকে বেশ সুবিধাজনক। এলসিডি মনিটরের বিশেষ ধরনের তরল ক্রিস্টাল ব্যবহার করা হয়, যা স্বাভাবিক অবস্থায় স্বচ্ছ। ইলেকট্রিসিটির মাধ্যমে এই তরল ক্রিস্টাল চার্জিত হয় এবং পর্দায় ফুটে ওঠে। ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়িতে এলসিডি ডিসপ্লে দেখা যায়। মনিটরের পর্দায় কোনো ছবি, লেখা বা টেক্সট প্রদর্শনের জন্য কম্পিউটারের একটি ইন্টারফেস ব্যবহার করে, যাকে আমরা ভিডিও কন্ট্রোলার বলে থাকি, যাকে আমরা বলি ভিডিও কন্ট্রোলার। তা আমরা মনিটর সম্পর্কে আমরা জানলাম। মনিটরে আজকে আমরা একটু প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো যে কি প্রয়োজন আছে। মনিটর পর্দায় দেখে দেখে কোনো বিষয়বস্তু টাইপ সংযোজন বা বিয়োজন করা যায়। এখানে সংযোজন করা যায়, বিয়োজন করা যায়, টাইপ করা যায়। এতে বিচিত্র রকমের সম্পাদনার কাজ আমরা করতে পারি। এতে নানা প্রকার গ্রাফিক্স, রেখাচিত্র এবং নকশার কাজ আমরা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন আমরা করতে পারি। মনিটরের মূল অংশটির নাম হচ্ছে সিআরটি বা ক্যাথোড রে টিউব। আর পর্দার পৃষ্ঠে ফসফরাসের প্রলেপ থাকে। এর সাহায্যে আমরা এক রং বা বহু রং পর্দায় আমরা দেখতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের মনিটর আমরা বাজারে দেখি, যেমন এমডিএ, সিজিএ, ইজিএ, এমসিজিএ, ভিজিএ, এসভিজিএ, পিক্সেল, রেজুলেশন ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন ধরনের মনিটর আমরা বাজারে দেখতে পারি। তা আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, আশা করি তোমরা এই বিষয়গুলো আরো সুন্দরভাবে
একটু বাড়ি দেখবে এবং নিজেরা রপ্ত করবে। ইনশাল্লাহ আগামী দিন তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাস এখানের মতোই শেষ করলাম।